প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে কিন্তু বিশাল বড় একটি সার্কুলার হয়েছে। এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকার সিলেকশন কমিটি তত্ত্বাবধানে 10টি ব্যাংক, একটি আর্থিক প্রতিষ্ঠান সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্যপদ সময়ে বাংলাদেশের প্রকৃত নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অফিসার সাধারণ। এটা হচ্ছে আপনার জব আইডি নাম্বার, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা হচ্ছে 1880টি। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসি 226 জন নেবে, রূপালী ব্যাংক 30 জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক 139 জন, বেসিক ব্যাংক 50 জন, কৃষি ব্যাংক 1289 জন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক 48 জন, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন 20 জন, কর্মসংস্থান ব্যাংক 8টি, আনসার বিটিভি ব্যাংক 33টি, প্রবাসী কল্যাণ 20টি, পল্লী সঞ্চয় ব্যাংক কিন্তু 17 জন লোক কিন্তু নিবে। বেতন স্কেল 2015 অনুযায়ী 16,000 টাকা থেকে 16,800 এবং 17,640 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত হতে পারে। এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি পাস থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় চতুর্থ পর্যায়ে পরীক্ষা সময় ন্যূনতম একটিতে প্রথম শ্রেণী বিভাগ থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। প্রথম বিভাগ হলো 3 পয়েন্ট পেতে হবে এবং দ্বিতীয় বিভাগ 2 পয়েন্ট, এর কিন্তু কম পাওয়া যাবে না। এবং কি বিশ্ববিদ্যালয় থেকে যে সিজিপিএ রয়েছে 5 পয়েন্ট স্কেলে 4 পেতে হবে। আপনার 3 পয়েন্ট বা তার বেশি পেতে হবে, 3.75 বা তার বেশি পেতে হবে, তাহলে প্রথম শ্রেণী বিভাগে পাবেন। এবং 2.25 বা চতুর্থ, কিন্তু 3 পয়েন্টের কম হলে কিন্তু দ্বিতীয় শ্রেণী বিভাগ। আবেদনটি শুরু হবে 30 আবেদন দাখিলের শেষ তারিখ 30/11 মানে 30 নভেম্বর। আবেদন ফি প্রদান হচ্ছে শেষ তারিখ, ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ 2/12/2025 রাত 12টা। আবেদন ফি 200 টাকা। আর সকল প্রার্থীদের আবেদন ফি 200 টাকা হারে প্রদান করতে হবে। অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী নাগরিকের জন্য সরকার নির্ধারিত ফি 50 টাকা। এই বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী জানানো হবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য e-recruitment.bb.org.bt সব পূরণের মাধ্যমে অনলাইন নিবন্ধনকৃত আবেদন করতে হবে। ইতিপূর্বে নিবন্ধন প্রার্থী বিদ্যমান সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন। আবেদন দাখিলের নিয়ম বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। সিবিআইডি নাম্বার, বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধক পর্ব থেকে বিদ্যমান সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন দাখিল করতে হবে। নতুন প্রার্থী অনলাইনে নিবন্ধিত সম্পূর্ণ একটি করলে একটি সিবিআইডি নাম্বার পাসওয়ার্ড প্রাপ্ত আপনি হবেন। প্রার্থীর বিবরণ, প্রার্থীর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ, অবশ্যই এসএসসি ও সমমানের সনদ অনুযায়ী অনলাইনে আবেদন লিখতে হবে। প্রার্থীর বর্তমান ঠিকানা, প্রার্থীর বর্তমান বসবাসের স্থান এবং নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। এখন প্রার্থীর বর্তমান ঠিকানা এখানে দিতে হবে, প্রার্থীর স্থায়ী ঠিকানা সবটাই কিন্তু এখানে আপনার দিতে হবে। তারপরে আপনারা এখানে যদি আপনাদেরকে দেখাই ছবি, ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান ছবি ব্যবহার করতে পারবেন। তবে কোনো প্রার্থীকে অবশ্যই নির্ধারিত স্থানে 600x600 পিক্সেল 100 KB এর বেশি নয় এরূপ মাপের অনাধিক 3 মাস পূর্বে তোলা ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সমন্বিত স্ক্যান করে আপলোড করতে হবে। ছবি তোলার সময় মুখ ও কানের উপর আবরণ রাখা যাবে না। সাদা কালো এবং ইনফরমাল ছবি আপলোড করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। সিগনেচার নির্ধারিত স্থানে 380 পিক্সেল এবং 60 KB বেশি নয় এরূপ মাপের প্রার্থীদের নিজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। স্বাক্ষর অবশ্যই সাদা কাগজের উপর কালো কালিতে হতে হবে। নিবন্ধনকৃত কোনো প্রার্থীর ছবি পরিবর্তনের প্রয়োজন হলে সিবিআইডি নাম্বার উল্লেখপূর্বক স্ক্যানকৃত ছবি স্বাক্ষর সহ জেপিজি, GF, PNG ফরম্যাটে প্রার্থী নিবন্ধিত ইমেইলে info@bscs@bb.org.pt এই মেইলে প্রেরণ করতে হবে। বিদেশ ডিগ্রিধারী প্রার্থী সংশ্লিষ্ট পছন্দক্রম আপনি করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট পদ্ধতি দেখুন। বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফাইন্যান্স সার্ভিস MFS রকেট অ্যাপে ম্যানুয়াল পদ্ধতি বিল পে অপশন ব্যবহার করে ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট যে 499 সিলেক্ট করতে হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট জব আইডি নাম্বার, নিজ সিবিআইডি নাম্বারের প্রথম অংশ, হাইফেনের অংশ, ফি এর পরিমাণ, প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে ফি প্রদান করতে হবে। ফি প্রদান করলে প্রার্থীকে মোবাইলে মেসেজ অপশনে একটি ট্রানজ্যাকশন আইডি নাম্বার দেওয়া হবে। প্রাপ্ত ট্রানজ্যাকশন নাম্বারটি ব্যবহার করে প্রার্থীকে অবশ্যই ঠক্রমিকে উল্লেখিত পদ্ধতিতে পৃথক পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করতে হবে, অন্যথায় আবেদন অসম্পূর্ণ কিন্তু রয়ে যাবে। আবেদন ফি পেমেন্টের পদ্ধতি বিস্তারিত জানতে e-recruitment.bb.org.bt এই ওয়েবসাইটে ভিজিট অবশ্যই করবেন। সুন্দর করে টাকাটা জমা দেবেন যেন কোনো ভুল ত্রুটি অবশ্যই না হয়।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা বাংলাদেশ ব্যাংকের যে বিভিন্ন এখানে সার্কুলার রয়েছে, বিভিন্ন সহকারী অফিসার, সাধারণ পদে আপনারা কীভাবে আবেদন করবেন এই বিষয়ে আমি সম্পূর্ণ আলোচনা করেছি। বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, তারা কিন্তু সাধারণ অনেকগুলো 1880টি পদ, ঠিক আছে। তো আপনারা অবশ্যই মিস করবেন না, আপনার কাঙ্ক্ষিত চাকরির জন্য আপনি চেষ্টা করে যাবেন। ভালো থাকুন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে।